হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বাস কাপলার কন্ট্রোলিং ডায়াগ্রাম সম্পর্কে জানবো। বাস কাপলার কেন ইউজ করা হয়? যদি দুইটা সোর্স থেকে যদি ইন্ডিভিজুয়ালি যদি আমার লোড যদি পাওয়ার সাপ্লাই পায়, কোনো একটা কারণে আমার একটা সোর্স ড্যামেজ হয়ে গেছে এবং ওই সোর্সে এগেনস্টে যে লোড ছিল সেই লোডটাকে নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সাপ্লাই করার জন্য মূলত বাস কাপলার ইউজ করা হয়। আমি এখানে দুইটা লোড ইউজ করেছি, একটা হচ্ছে দুইটা সোর্স ইউজ করেছি, একটা হচ্ছে সোর্স 1 আর একটা হচ্ছে সোর্স 2। এবং সোর্স ওয়ানের জন্য এখানে একটা এসিবি কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে, সোর্স টুর জন্য এখানে একটা এসিবি কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে এবং বাস কাপলারের জন্য একটা কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে। সোর্স ওয়ান এবং সোর্স টু এর এসিবি কন্ট্রোলিং ডায়াগ্রাম সেম, সেহেতু আমি যে কোনো একটা করে এসিবির কন্ট্রোলিং ডায়াগ্রাম এক্সপ্লেইন করে এসিবি থ্রির বাস কাপলারের কন্ট্রোলিং ডায়াগ্রামটা এক্সপ্লেইন করব। ওকে, আমি এখান থেকে একটা সিঙ্গেল ফেজ অপারেটিং ভোল্টেজ নিলাম রাইট ফেজ থেকে একটা এমসিবি ডিপি এর মাধ্যমে। আমি যখন এই ডিপিটা যখন অন করব তখন আমার এসিবি ওয়ানের চার্জিং মোটরটা চার্জড হবে এবং মোটরটা চার্জড হওয়ার পর এসিবিতে একটা লেখা থাকবে, চার্জড একটা অপশন আছে, সেই অপশনটা দেখা যাবে। এখানে আমি একটা টিএনসি সুইচ ইউজ করেছি। টিএনসি সুইচের মিনিং হচ্ছে ট্রিপিং, নিউট্রাল অ্যান্ড ক্লোজিং। যখন আমরা সুইচটাকে যখন ক্লোজিং অপশনে সি অপশনে রাখবো তখন সেটা এসিবির এনসি হয়ে দুইটা কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে এসিবি টু, এটা হচ্ছে এসিবি টু এর কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে এসিবি থ্রির কন্ট্রোলিং ম্যাগনেটিক কন্ডাক্টর। প্যারালালে কানেক্ট থাকবে, দুইটাই প্যারালাল কানেক্ট হয়ে সিরিজ হবে কে ওয়ানের, অর্থাৎ এসিবি ওয়ানের ট্রিপিং ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি এর সাথে সিরিজ হয়ে ক্লোজিং কয়েলটাকে অন করবে এবং ক্লোজিং কয়েলটা যখন অন হবে তখন আমার এসিবিটা অন থাকবে। যদি এসিবি অন হয় তাহলে আমার এই অ্যানোটা এনসি হবে, অক্সিলারিটা এনসি হবে। এনসি হলে এই গ্রিন ল্যাম্পটা জ্বলবে, তখন আমরা বুঝতে পারবো যে আমার এখানে এসিবিটা অন হয়েছে। এখন যদি আমরা এই সুইচটাকে যখন টি অপশনের সাথে কানেক্ট করব, অর্থাৎ যখন আমরা ট্রিপিংয়ের সাথে দিব, তখন যেহেতু এসিবিটা অন আছে তাহলে সেহেতু এসিবির অ্যানোটা এনসি থাকবে। যখন আমরা সুইচটাকে যখন টি অপশনের সাথে কানেক্ট করবো তখন পাওয়ার এই এসিবির এনসি হয়ে সরাসরি ওপেনিং কয়েলটাকে এনার্জাইজ করবে। যখন ওপেনিং কয়েলটাকে এনার্জাইজ করবে তখন এসিবিটা অফ হয়ে যাবে। যদি এসিবিটা অফ থাকে তাহলে এসিবির এনসি পয়েন্ট হতে রেড ল্যাম্পটা জ্বলবে এবং আমরা তখন বুঝতে পারবো যে এসিবিটা অফ অবস্থায় আছে। এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে রিসেট সুইচ। এই রিসেট সুইচের মাধ্যমে এসিবি ট্রিপ সুইচ অথবা ট্রিপের অক্সিলারি কন্ডাক্টর ইউজ করতে পারেন অথবা ট্রিপ সুইচটাই ইউজ করতে পারেন। এটা হতে একটা কানেকশন এসে এই ট্রিপিং ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে যদি অন করে তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোটা এনসি হবে এবং ট্রিপড ল্যাম্পটা জ্বলবে। তখন আমরা বুঝতে পারবো আমার ল্যাম্পটা এসপিটা ট্রিপ হয়েছে। এখানে আমি একটা কন্ট্রোলিংয়ের জন্য জাস্ট একটা অক্সিলারি কে ওয়ানে ইউজ করেছি। যদি আমার এসিবিটা যদি অন হয়, তাহলে আমার এই কে ওয়ানে অন থাকবে। আমার এই কে ওয়ান এ যদি অন থাকে এবং আমার বাস কাপলার যদি অন থাকে, কেবি ওয়ানে যদি অন থাকে এবং আমার বাস কাপলার যদি অন থাকে, আবার বলতেছি আমি, কেবি ওয়ান এ যদি অন থাকে এবং বাস কাপলার যদি অন থাকে, তাহলে আমার এই সার্কিট ব্রেকার টুটা দুইটা অপশনে ওপেন থাকবে। ওপেন থাকার কারণে সার্কিট ব্রেকার টুটা ক্লোজিং হবে না। তখন শুধুমাত্র আমি সোর্সিংয়ের মাধ্যমে একটা লাইনের মধ্যে দুইটা লোডকে আমি কন্ট্রোল করতে পারবো। ওকে, এখন আমি এসিবি থ্রি বাস কাপলারের মধ্যে আসি। সেমভাবে আমি বাস কাপলারের একটা ডিপি থ্রি একটা সার্কিট এমসিবির মাধ্যমে আমি একটা কন্ট্রোলিং ভোল্টেজ নিলাম এবং কন্ট্রোলিং ভোল্টেজ নিয়ে এখানে যেহেতু এখানে দুইটা সোর্স ইউজ করা হয়েছে, তাহলে দুইটা সোর্সটিকে ইন্ডিভিজুয়ালি অন করার জন্য দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। একটা হচ্ছে K4 আর একটা হচ্ছে K5।
তাহলে সোর্স 1-এর জন্য আমি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি K4 এবং সোর্স 2-এর জন্য ইউজ করছি K5। আমার যদি K1 যদি আমার K4 যদি অন থাকে তখন আমার K5-এর মাধ্যমে কোনো পাওয়ার আসবে না এবং আমার বাস কাপলারটাকে এনার্জাইজ করতে পারবে না। ঠিক আছে, এই দুইটা K4 এবং K5-এর মধ্যে আমি ইন্টারলকিং করেছি এখানে। ওকে, যখন আমার সোর্স 1 থেকে যখন পাওয়ার আসবে তখন আমার K4 অন হবে। K4 অন হলে এই অ্যানোটা এনসি হয়ে যাবে। এনসি হলে আমার মোটর চার্জ হবে, স্প্রিং মোটর চার্জ হবে। স্প্রিং মোটর চার্জ হওয়ার পর আমরা সেমভাবে টিএনসি সুইচ যদি আমরা যদি ক্লোজিং অপশনে যদি দিয়ে থাকি তাহলে এই SCB3 এনসি হয়ে K2-এ এবং K1-এ অর্থাৎ SCB1 এবং SCB2-তে আমি দুটো অক্সিলারি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করেছি K1-এ এবং এই K2-এ। এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করেছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টর এই K2-এ এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করেছি এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর যে কোনো একটা বন্ধ থাকলে আমার বাস কাপলারটা অন হবে। যদি কোনো কারণে যদি আমার SCB1 এবং SCB2 দুইটাই যদি আমার যদি অন থাকে তাহলে আমি বাস কাপলারটাকে অন করতে পারবো না, কেননা আমার ক্লোজিং কয়েল তখন অন হবে না। ওকে, তখন পাওয়ার এভাবে এসে K3 মূলত হচ্ছে এটার হচ্ছে ট্রিপিং সার্কিট। এই K3 ট্রিপিং সার্কিট হয়ে ক্লোজিং কয়েলটাকে অন করবে। অনুরূপভাবে যখন আমি সুইচটাকে যখন ট্রিপিং সাইটে দিব তখন আমার SCBটা যদি অন থাকে তাহলে এটা অন পজিশন, অ্যানোটা এনসি হবে এবং ওপেনিং কয়েলকে চার্জ করবে। তখন কি হবে, আমার SCBটা বন্ধ হয়ে যাবে। ওপেনিং কয়েল চার্জ হওয়া মানে হচ্ছে আমার SCBটা বন্ধ হয়ে যাবে। ওকে, এখানে আরেকটা জিনিস যে আমার যে ইউবি কয়েল যেটা কানেক্ট থাকবে এখানে বাস কাপলারের সাথে, সেটা হবে আমার SCB2 এবং SCB1-এর এনসি হয়ে পাওয়ারটা আসবে ইউবি কয়েলটাকে অন করার জন্য। যতক্ষণ না পর্যন্ত ইউবি কয়েল অন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ক্লোজিং SCBটা অন হবে না। তাহলে আমার আরেকটা কন্ডিশন হচ্ছে আমার SCBটা অন করার জন্য বা ক্লোজিং পয়েন্টটাকে কয়েলটাকে অন করার জন্য, সেটা হচ্ছে কি আমার ইউবি কয়েলটাকে অন থাকতে হবে। হ্যাঁ, যে কোনো একটা অফ থাকলে আমার ইউবি কয়েলটা অন হবে। যদি দুইটাই SCB যদি অন থাকে তাহলে আমার এই বাস কাপলারটা অন হবে না, কারণ আমার ইউবি কয়েলটা ওই সময় অফ থাকবে। এখন ট্রিপিং এর জন্য সেম মূলত একটা রিসেট সুইচ হয়ে ট্রিপিং সুইচ হয়ে আমরা K3 ট্রিপিং ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অন করব। ওকে, যদি কোনো এটা হচ্ছে যদি অন থাকে তাহলে এটা হচ্ছে আমার একটা অক্সিলারি ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যেটার মাধ্যমে আমরা SCB1 এবং SCB2-কে কন্ট্রোল করব। যদি আমার SCB3টা যদি অন হয় তাহলে আমার SCB গ্রিন ল্যাম্পটা জ্বলবে এবং অফ হলে রেড ল্যাম্পটা জ্বলবে। অনুরূপভাবে স্প্রিং যদি চার্জড হয় তখন আমি চার্জের জন্য একটা স্প্রিং চার্জ সুইচ হতে একটা কানেকশন এসে ইয়েলো ল্যাম্পের সাথে জ্বলবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা চার্জড হয়েছে। অনুরূপভাবে যখন এটা হচ্ছে সোর্স 1-এর জন্য আমি কন্ট্রোলিংটা এইভাবে করেছি এবং সোর্স 2-টার যখন আমরা ইউজ করব, সোর্স 1 কোনো কারণে ড্যামেজ হয়েছে তাহলে সোর্স 2 থেকে আমরা কন্ট্রোলিংটা ইউজ করব। তখন সেহেতু আমি DB4টা অন করব এবং DB4টা অন করার সাথে সাথে আমার K5টা অন হবে। K5 অন হলে এই K5-এর এই যে এনসি অপশনটা এটা এন হয়ে যাবে। এন হয়ে গেলে তখন এই অপশনটা আর কাজ করবে না। তখন কন্ট্রোলিং পাওয়ারটা সরাসরি সোর্স 2 হতে এসে বাস কাপলারটাকে অন করবে।